মহাখালী বাস টার্মিনালে এই যাত্রাকে কেন্দ্র করে তেমন ব্যস্ততা নেই। সহকর্মী ফেরদৌস রহমান আছেন সেখানে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, মহাখালীতে আছেন আপনি, এই মুহূর্তে কেমন দেখছেন ঘরে ফেরা মানুষের যাত্রা, জানাবেন বিস্তারিত। মহাখালী বাস টার্মিনালে আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ময়মনসিংহের যাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে মহাখালী বাস টার্মিনালের এই জায়গা থেকে তারা যান। এছাড়া কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এইসব যাত্রীরাও এই মহাখালী বাস টার্মিনালটাকে বেশি ব্যবহার করেন। যদিও উত্তর পশ্চিম এবং উত্তরাঞ্চলেরও অনেক বাস এখান থেকে ছাড়ে, তবে সেগুলোতে কিন্তু ভিড় তুলনামূলকভাবে কম। আপনাকে নিশ্চয়ই এর আগে আমি গাবতলী বাস টার্মিনালের চিত্র দেখিয়েছিলাম যে ঈদ উপলক্ষে স্বাভাবিক যে ভিড় থাকার কথা সেটির থেকেও অনেক যাত্রী কম। অর্থাৎ যদি সপ্তাহে এক সময় এমন হয় যে সরকারি ছুটি একটি দুটি পরে সপ্তাহের মধ্যে, তখনও এর থেকে বেশি ভিড় হয় গাবতলী বাস টার্মিনালে, কিন্তু তার চেয়ে অনেক কম। কিন্তু মহাখালীতে এসে একটু ঈদের যে অবস্থাটা সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও সারা বছর ধরেই এই যে মহাখালীর যে কাউন্টারগুলো সেগুলোর ভিড়টা প্রায় এর কাছাকাছিই থাকে, কিন্তু এখানে কিছুটা ভিড় রয়েছে। পরিবার পরিজন নিয়ে মানুষজন তারা এসেছেন, তাদের গন্তব্যে ঈদ উদযাপন করার জন্য তারা যাচ্ছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে প্রতিটি বাস কাউন্টার থেকেই বিআরটিএর যে নির্ধারিত ভাড়া সেটি নেওয়া হচ্ছে। যদিও সেটি যাত্রীদের কাছে বেশি মনে হচ্ছে, কেননা যারা বাস সংশ্লিষ্ট তারা বলছেন যে সারা বছর ধরে তারা বিআরটিএর নির্ধারিত ভাড়ার থেকে কম ভাড়া আদায় করেন, এটি তাদের ব্যবসার সাথে। কিন্তু রমজানে এসে তারা যে বাড়তি ভাড়াটা নিচ্ছেন এটাও আসলে ব্যবসার স্বার্থে। অর্থাৎ এই ব্যবসার স্বার্থ দেখতে গিয়ে সাধারণ মানুষের কাছে কিন্তু সবকিছুই বাড়তি মনে হচ্ছে, সেটি নিয়ে বাকবিতণ্ডা তারা করছেন। এবং তাদের যুক্তি হলো যে তারা ফাঁকা বাস নিয়ে এসছেন, সেটিরও আসলে যাত্রীদের কাছ থেকে নিতে হচ্ছে। অর্থাৎ সব কিছুর পরেও যা বাড়তি ভাড়া বা যা কিছু আদায় করা হচ্ছে, যদিও নিয়মের মধ্যে থেকে করা হচ্ছে, কিন্তু এই নিয়মের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, যেটি আসলে যাত্রীর পকেট থেকে বাড়তি টাকা নেওয়ার সুযোগ